ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার, 7ই মাঘ, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 10টা 3 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে তুলা রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পেতে চলেছেন এবং চিত্রা নক্ষত্র দিয়ে 11টা 36 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতনই। আর অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটি কমেন্ট লিখুন, বা আপনি আপনার প্রয়োজন মতো কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো ফল পাবেন। কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে, শুভ সময় দেখে তবেই কিন্তু আপনারা এগোবেন। না হলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকলেও সেই শুভ ফল প্রাপ্তি বাজে সময় করলে পাওয়া যায় না। তাই সঠিক সময় সঠিক কাজ করার দরকার থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, যারা গৃহপালিত পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা যাচ্ছেন, আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে অনেকটা বেশিই থাকছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ির কাছাকাছি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড আপনার ব্যবসাতে সহযোগিতা করছে এবং তার মাধ্যমে দেখবেন অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন। কোনো সমস্যায় পড়লে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাহায্যের দরকার হয়ে পড়তে পারে। তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং স্বামী বা স্ত্রীর সাহায্যে আজকের দিনে সম্পত্তি লাভ এবং অর্থ লাভের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। রাগ আসতে পারে আপনাদের আত্মীয় স্বজনদের জন্য, তো সেখানে একটু কন্ট্রোল করার দরকার আছে। আজকের দিনকে মাথায় রেখে চলবেন। শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ্য আজকের দিনে থাকছে। ব্যবসা যদি পৈতৃক হয়ে থাকে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকবে। আনন্দদায়ক যারা কাজকর্ম করেন, যেমন সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিউটিশিয়ানের কাজকর্ম করছেন, এয়ার হোস্টেস বা চিত্রশিল্পের সংক্রান্ত কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে সরকারি চাকরিতে সাফল্য আছে। বেসরকারি চাকরির ক্ষেত্রে একটু ডামাডোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং চাকরি পরিবর্তনের একটা ঝোঁক দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের ক্ষেত্রটা একটু দেখে চলুন। সেখানে একটুখানি ডামাডোল থাকতে পারে, তবে সেখান থেকে উতরে যাবেন বলে মনে করছি যত সময় গড়াবে। আর বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে আজকের দিনটা, সেটাও দেখা যাচ্ছে। সন্তানের চাকরি প্রাপ্তির জায়গাটাও আবার তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। তো সেই দিকটা দেখতে গেলে মোটের ওপরে শুভ। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা ভালোভাবে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক আছে, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন ভালো হবে। আনন্দদায়ক কাজকর্ম করেন, ক্রিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। সাংস্কৃতিক জগতের বন্ধু আপনি। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, বিউটিশিয়ানের কাজকর্ম করছেন, এয়ার হোস্টেস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। চিত্রশিল্পী আপনি, ভালো হতে যাচ্ছে। অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরিতে কিন্তু অনিশ্চয়তার যোগ আপনাদের ক্ষেত্রে কিছুটা থাকছে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা সাদা রং ইউজ করতে পারেন। হলুদ কালারটা যাচ্ছে, 31 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। আজকের দিনে ডিস্টার্ব, সামান্য একটু ডিস্টার্বের মধ্যে আছে বটে, কিন্তু অতটা তাড়াশুদ্ধি হয়ে গেছে, অতটা টেনশনের কোনো কারণ নেই। আজকের দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে আগ্রহ বাড়বে আপনার। শেয়ার মার্কেট, জুয়া, ফাটকা, লটারি এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাবধানে একটু অর্থ বিনিয়োগ করলে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু আপনাদের পারদর্শিতা অনেকটা বাড়তে চলেছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, একাধিক ধরনের পরিবর্তন আপনি দেখতে পাবেন হয়তো। যে সমস্ত বন্ধুরা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বৈবাহিক কথাবার্তা এগোতে পারেন, বিবাহের কথাবার্তা আজকের দিনে ফলপ্রসূ জায়গা তৈরি করতে পারে, ভালো হবে। পরিচিত কোনো ব্যক্তি বাড়ির কাছাকাছি কোনো জায়গায় বিবাহ সংযোগ তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। যারা এজেন্সি, যারা কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন, যারা টেলিযোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। গোপন শত্রুতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মানে শত্রুরা আপনাকে হামলে করতে পারে আপনার ওপরে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। মহিলা সহকর্মীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, মুদির ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে এবং ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, সন্তুষ্ট করতে যাচ্ছেন বসকে, আপনি লাভবান হতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার মতো একটা সুযোগ আপনার ক্ষেত্রে হতেই যাচ্ছে। যারা স্বনির্ভর কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো করেসপন্ডেন্স কোর্স করছেন সেক্ষেত্রেও ভালো হবে। বিজ্ঞানভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা পুরোহিত আছেন, যারা শিক্ষকতা করেন, প্রাচীনপন্থী যারা ধার্মিকতার মধ্যে দিয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের এবং বাবার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মা এবং বাবা তাদের দিকটা একটু সেবা দিতে হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে এবং ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করছি। চিত্রকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যয় হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে যাচ্ছে, কন্ট্রাকচুয়াল সাইন হতে পারে। সেটা আপনাদের দাম্পত্যের মানে দাম্পত্যের যোগদানের ক্ষেত্রে আপনাদের কোনো সাইন হলো এবং পরবর্তীকালে বিবাহ করবেন, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। এবং ব্যবসায়িক বাণিজ্যের ক্ষেত্রে কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা আছে, এটাও দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। তবে আপনাদের ব্যয়টা অনেক অত্যধিক হতে যাচ্ছে, এটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। খেয়াল রেখে চলুন, চাকরির জায়গাটা খারাপ নয়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা 7টাকেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 20 ডট কিন্তু অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আর কি। তবুও বলবো চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোবে এবং চিত্রা সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা গৃহ সম্পত্তি, গাড়ি বাড়ি এই সমস্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ট্যাক্সি ভাড়া, গাড়ি ভাড়া ইত্যাদি আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক ব্যাপারে মায়ের সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকবে। যে সমস্ত বন্ধুরা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে।
বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলা এ সমস্ত ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি খুবই ভালো হতে যাচ্ছে। আর চাকরি বাকরির ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। যারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত বন্ধুরা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ঋণটা স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু ঋণটা পরিশোধ করার ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকা বন্ধু আপনাদের আকাশে বাতাসে ভাসার দিন, আজকের দিনটা ভালো হবে বলে আশা করছি। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিপুল অর্থ উপার্জনের একটা সুযোগ থাকবে। তবে আপনাদের ভুল সংশোধন করার সময় এসে গেছে। যা কিছু ভুল করছিলেন সেগুলোকে আপনারা মানে ভুলগুলোকে সালটিয়ে নেবার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি করার আগে আপনাকে দুবার ভেবে করতে হবে এবং কাগজপত্রগুলোকে সঠিকভাবে দেখে নিয়ে তারপরে আপনারা এগোবেন। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটাও ভালো হতে যাচ্ছে। কিন্তু আপনার আপনার ভাই বোন আত্মীয় পরিজনের কোনো কারোর ব্যাপারে আপনার বাজে কোনো ইনফরমেশন পেতে পারেন, সেক্ষেত্রে আপনার মন খারাপ হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করছেন, পোলট্রি ফার্ম চালান এবং ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের সাথ দেবে না, সতর্কতার দরকার আছে বিশেষভাবে। এবং আপনার মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা মাথায় রাখবেন যে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে খারাপ না, চাকরির জায়গাটা খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা দেবে, অর্থে আসবে আজকের দিনে। মায়ের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এবং শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতেই যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। সম্পত্তি সংক্রান্ত গোলযোগে বিপদে আসন্ন হতে যাচ্ছে, বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে, মাথায় রেখে চলবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনাদের 2 সংখ্যাটা যাচ্ছে। সাদা রঙটা ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপরে শুভ। অপরদিকে আপনাদের চন্দ্র কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনার সাহস বাড়বে, আজকের দিনে উদ্যমী হবেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে যাচ্ছেন, বাধা বিঘ্ন অতিক্রম করে আজকের দিনে সফলতার মুখ দেখবেনই, সফলতা হবে। মানসিক সুস্থি থাকবে আজকের দিনে। ভাই বোন আত্মীয় স্বজনের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকছে, অনেকটা সাহায্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। এবং যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের একটা সুযোগও আপনাদের ক্ষেত্রে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার জোরালো হতেই যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো সেদিকটা দেখতে গেলে। যারা শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের আগ্রহ বাড়বে এবং বুদ্ধি মেধার প্রকাশ এবং বিকাশ করে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করতে চাইছেন। সন্তান ভূমিষ্ঠ হতে পারে, যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটাও অত্যন্ত ভালো। অচেনা মানুষদের সাথে অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে আজকের দিনে। গুপ্তবিদ্যা নিয়ে যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন, লোকসান যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে, তবেই কিন্তু উন্নতি হবে। অন্যের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন এবং তাদের একে অপরের মতবাদ নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভালো, মোটের উপর ঠিকঠাক আছে প্রেমের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়,
তবে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য সাথ দেবে না, হয়তো খেয়াল রাখতে হবে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে আপনার সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রেখে সেটা চলতে হবে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ ভালো দেখাচ্ছে, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এটা মাথায় রেখে চলবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, রিসার্চ করার হাইয়ার লেভেলের রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে তো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরিতে চাপের মধ্যেও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কিছুটা বাঁ-হাতের ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে, পাটকা ইনকামের যোগ থাকছে আজকের দিনে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে আজকের দিনটা, তাহলেই কিন্তু মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সমস্যা যাবে, চোখের জল নাকের জলের পরে ভালো ফল পাবেন বলে আশা করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খ্যাচারি বিজনেস করছেন, ভালো ফল পাবেন। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। আজকের দিনটা খেয়াল রাখতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটায়। এবং আজকের দিনে মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে এক সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার বা রেড কালার ব্যবহার করতে পারেন। তো তার 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে 24 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ফল দিয়ে থাকে। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র আপনার এগোচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে কিছুটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাপ আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকবে আজকের দিনে ম্যাক্সিমাম। প্রথম কথা হচ্ছে পজিটিভ জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা নার্সিংহোম, হসপিটাল, জেলখানা এই সমস্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে, লগ্নি হয়ে যেতে পারে, লগ্নি করার একটা সম্ভাবনাও থাকছে আপনাদের মধ্যে। আপনাদের বাসস্থান পরিবর্তনের ব্যাপারটাও থেকে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে ভাই বোন আত্মীয় পরিজন আপনাকে সহযোগিতা করবে না, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিদেশে যদি অবস্থান করছেন তো আজকের দিনে উন্নতির জোয়ারে ভাসবেন, ভালো ফল পাবেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন গৃহ সম্পত্তি হারানোর মতো ব্যাপারও আছে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, খেয়াল রেখে চলবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। গিয়ে শান্তির অভাব যাতে না হয় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আটকে থাকা কাজগুলো যদি আপনি গুরুত্ব দিয়ে দেখেন, সেগুলোকে যদি প্রোগ্রেস করতে চান, এগিয়ে যান, অগ্রগতি পাবেন, সেটা দেখা যাচ্ছে। বিকল্প আয়ের উৎস আপনারা পেতে পারেন, কোনো বন্ধুরা ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে স্থাপকতা বজায় রাখার চেষ্টা করুন, পজিটিভ ভাইব্রেশন সেক্ষেত্রে হবে। পুরানো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি চলেন সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখের বাতাবরণ থাকবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি। প্রেম বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন আশা করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। পোষ্য জাতীয় পানি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো লোকের অভাব ছিল, সেই লোকের অভাব আজকের দিনে পূরণ হতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে গেলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটায়। সাফল্যের গোড়ায় কেউ জল না ঢেলে দেয়, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়। পূর্ব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এবং যারা আধিভৌতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধু, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিছুটা থাকবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। কিছুটা তো ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে
আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন, প্রেমে আবুডুবু খাবেন। সমস্যা একটাই, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না হয়তো। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে 2 সংখ্যাটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করতে পারেন। কচি কলা পাতাটাও যাচ্ছে। কেতুর সঙ্গে চন্দ্রের অবস্থান ভালো হয় না সাধারণত, কিন্তু আজকের দিনে কেতু কোনো ডিস্টার্ব করছে না, সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। দ্বিতীয় ভাব এবং আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে আজকের দিনে, মোটের উপরে উদারচেতা মনে হবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ অনেকটা বেশি থাকছে। বন্ধুবান্ধব বৃদ্ধি পেতে যাচ্ছে, বন্ধুদের নিয়ে চলাফেরা করতে যাচ্ছেন, ভালো হবে। ভালোবাসার আলিঙ্গন হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা যদি একটু থাকে তাহলে জয়লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে আপনাদের ক্ষেত্রে। বিদেশে যদি ব্যবসা বাণিজ্য করছেন, ঝুঁকিপূর্ণ লেনদেন করছেন, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং তৃপ্তি পাবেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আশানুরূপ অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়ে আছে। ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে লাভ হতে পারেন আজকের দিনে, ভাবে বলে মনে করছে। প্রেমের আটছে বাতাসে প্রেমের কানেকশান তৈরি হয়ে আছে অনেকটা বেশি। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু চাপের ব্যাপার থাকবে, একটু খেয়াল রাখবেন। আর মনের ইচ্ছা তো আজকের দিনে পূরণ হবে, আপনার ছোটোখাটো ইচ্ছা হলেও পূরণ হওয়ার সম্ভাবনা আছে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন, ভালো হবে। লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, সাংবাদিকতার মধ্যে যুক্ত আছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর বা সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার দরকার আছে এবং টাকা ধার করে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার ইনভেস্টমেন্ট করে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আজকের দিনে দেখা দিতে পারে, এবং সেটা যে খুব খারাপ হবে তা না, পজিটিভ ভাইব্রেশন থাকছে। সামাজিক ক্ষেত্রে আপনার ইমেজটা বড় থাকবে বলে মনে করছি। একটা জায়গা ডিস্টার্ব দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণে, সেটা হচ্ছে ডায়াবেটিক যদি হয়ে থাকেন তাহলে শরীর কিছুটা দুর্বল হয়ে যেতে পারে আজকের দিনে। আর অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে গিয়ে আপনার শুভ ফলটা আপনার মিস করে ফেলতে পারেন। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগের ব্যাপারও থাকবে আজকের দিনটা। একদিকে যেমন এই ব্যাপারগুলো হতে যাচ্ছে না, আবার একদিকে মানসিক দুশ্চিন্তা আপনাকে অনেকটা তাড়া করে বেড়াতে পারে। যাদের রবি শনিদেব খুব খারাপ আছে না, তাদের প্রেম ভঙ্গের যোগ থাকবে। আবার ফাটকায় তারা কিন্তু খেলতে যাবেন না, মাথায় রাখবেন। ফাটকাতে প্রাপ্তির যোগ দেখাচ্ছে, কিন্তু রবি এবং বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে রবি শুক্র মঙ্গল এই তিনজনের কেকারামতি থাকবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম ভাঙ্গের যোগ থাকতে পারে, সতর্কতার দরকার আছে। সন্তানহানির মতো যোগ আছে, সতর্কতার দরকার আছে। সন্তানের কষ্ট যদি থাকে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আপনি কনসিভ করে আছেন, আপনারা সতর্ক থাকবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। কর্মহীনতার মতো পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। জুয়া, ফাটকা, শেয়ার মার্কেটে অর্থ না লাগালেই আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে যে সমস্ত বন্ধুদের মঙ্গল, শুক্র এবং রবিদেব খুব ভালো আছে, তাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। আপনারা হিউজ অর্থ উপার্জন করতে যাচ্ছেন ফাটকায়। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আয়ের উৎস, বিকল্প আয়ের উৎস দেখাচ্ছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে আগ্রহী হতে যাচ্ছে, মামলা মোকদ্দমায় জয়লাভ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর লাভ ওঠানোর সুযোগ থাকছে, এবং প্রেমে আজকের দিনে ভালো ফল পাবেন। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে।
চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে সাথ নাও দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 33 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বটতারা দিয়ে গেলেও আপনি তারাশুদ্ধি পেয়ে গেছেন, অতটা ডিস্টারবেন্স আপনার মধ্যে দেখা দেবে না। আজকের দিনে আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাবের উপর দিয়ে চন্দ্র গমন করতে থাকবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10টা 3 মিনিটের পর থেকে আপনাদের পজিটিভ ভাইব্রেশনগুলো বেশি দেখা দেবে। তার আগে পর্যন্ত চাকরির ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, এমন কোনো হইহট্টগোল ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না যাতে কর্মক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আপনার বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে চাকরি সূত্রে, এবং সেটা যাতে আটকে না যায় সেটা খেয়াল রেখে চলবেন। তবে বিদেশে অবস্থান করছেন, অনেকটা বেটার ফল পাবেন বলে আশা করছি যে তবে 10টা 3 মিনিটের পর থেকে পজিটিভ ভাইব্রেশনগুলো দেখা দেবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনে অনেকটা উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। স্বাধীনভাবে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, আভিজাত্যপূর্ণ হতে যাচ্ছে ব্যক্তিত্ব, আপনার কর্মক্ষেত্রে ক্রমশ উন্নতি হতে যাচ্ছে এবং অর্থ এবং কর্ম দুটোই বা বৃদ্ধির যোগ থাকছে। পরিবারের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটা বিশেষ দিন, ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে এবং অনুকূল সময় হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা গাড়ি বা বাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। সৌন্দর্য প্রিয় হতে যাচ্ছেন আজকের দিনে। শৌখিন জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে আপনার আগ্রহ আজকের দিনে অনেকটা বাড়বে বলে মনে করছি। আজকের দিনটায় যারা নাটক, চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রোগ যতই আপনাকে তাড়া করে বেড়াক, রোগ মুক্তির সুযোগ আজকের দিনে হবে। শত্রুরা যতই আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলুক না কেন তারা সাইড লাইনে চলে যাবে। মোটের উপরে যা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ব্যাপারটা ভালো হতে যাচ্ছে, চাকরি সূত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, প্রেমের ক্ষেত্রেও খারাপ নয়। তবে আপনাদের চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ আছে, আর এদিকে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ দেখাচ্ছে, একটু ব্যয় অধিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথম দিকটা, ফার্স্ট হাফেতে। সেকেন্ড হাফটা অতটা খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। আজকের দিনে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মোটের উপরে শুভ ফল পাবেন। বিশেষ করে মেডিকেল সেক্টর রিলেটেড সেলস মার্কেটিং কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পাবেন বলে মনে করছি। অর্থ ধরে রাখার চেষ্টা করুন, কথা দিতে যাবেন না কাউকে, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, মাথায় রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল হলেও আজকের দিনে একটু চাপা, উত্তেজনা, মেন্টাল স্ট্রেস আপনাদের মধ্যে বর্তাবে। ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা আদি ভৌতিক জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস জায়গা তৈরি হবে। হঠাৎ করে অর্থ উপার্জনের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে ও অজানা সূত্র থেকে অর্থ প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। প্রেমেতে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন 5 সংখ্যাটাকে ইউজ করতে পারেন, ভালো হবে। এছাড়া আপনারা 9 সংখ্যাটাও ইউজ করতে পারেন। 5 এবং 9 সংখ্যাটা ইউজ করুন আজকের দিনে
লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, চকলেট কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 মানে হিউজ ডট, অত্যন্ত সাকসেসের ডট, ভালো। আর অপরদিকে আপনার একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, 10টা 3 মিনিট পর্যন্ত সাকসেস পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। 10টা 3 মিনিটের পরে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে। 10টা 3 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের সাকসেস সাকসেস সাকসেস, জীবনে সকল ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে। প্রবাসে বসবাস করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, ধর্মের ব্যাপারে আপনার সহযোগিতা, মানসিকতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে 10টা 3 মিনিটের পরে একটু সতর্কতার দরকার আছে, ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি পড়তে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, পিতার আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অপরদিকে আপনাদের পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা যেমন বাধা বিপত্তি আছে, যদি আপনি মেন্টাল স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে নিজের ভাগ্য উন্নতির সুযোগ আজকের দিনে ঢুনে নিতে পারবেন এবং ভালো হতে যাচ্ছে। আর কর্মক্ষেত্রে ভুল লোকেরা আপনাকে সমস্যায় ফেলবার জন্য চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে। আপনাকে নম্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনার পিঠে ব্যথা হতে পারে আজকের দিনে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাকে বিচক্ষণতার সঙ্গে সমস্ত কাজগুলোকে সাল্টাবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। আর আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। লেখক যারা আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে সাফল্য আপনার ছিনিয়ে নিতে কোনো কষ্ট হবে না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো, আর ভাগ্য উন্নতির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, 10টা 3 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ, তারপরে সময়টা আপনাদের একটু সতর্ক হয়ে চললেই আপনাদের ক্ষেত্রে যে ব্যাকফুটে যাবেন সেখান থেকে ফ্রন্ট ফুটে এগিয়ে আসা শুধু সময়ের অপেক্ষা হবে। শুধু আপনাকে মেন্টালি আপনাকে কী করতে হবে, স্ট্রং আনতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে এবং পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, তাহলেই পজিটিভ ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আচ্ছা প্রেমের ব্যাপারটা তো ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ভালো। আচ্ছা বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, কম্পিটিটিভ এক্সাম থাকছে, তো সাফল্য প্রাপ্তির কিছুটা সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ভালো, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটায়। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য আপনাকে সাথ নাও দিতে পারে, তার জন্য আমরা খারাপ হতে পারে, কিছু কাজকর্মের ক্ষেত্রে পণ্ড হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ যাবে। আর ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা পোলট্রি ফার্মের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো বলে মনে করছি। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, আর সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খুব একটা যে খারাপ তা না, মোটের উপরে ভালো। তবে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য সাথ নাও দিতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। হলুদ রং ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে বুধও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, পজিটিভ ভাইব্রেশন থাকছে। বুধ একটু ডিস্টারবেন্সে থাকলেও মোটের উপরে অতটা ক্ষতিকারক নয় আজকের দিনে। চন্দ্রকেতুর সঙ্গে বসে থাকবে দশম ভাবেতে 10টা 3 মিনিট পর্যন্ত, তারপরে আপনারা একাদশভাবে গমন করে যাবে। 2টি ভাবের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা স্বনির্ভর কর্মের সঙ্গে যুক্ত আছেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তিও আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে আছে, নাম সম্মান বৃদ্ধি পাবে। আপনি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশা আজকের দিনে আপনাকে লাভদায়ক জায়গা করে দিতে পারে, ভালো ফল
পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শিক্ষায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা পাবেন বলে মনে করছি। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে গৃহ সম্পত্তি লাভ ওঠানোর সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি আজকের দিনে। আর আজকের দিনে মাথায় রাখবেন, কোনো দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। অপারেশনের মতো বা পরিস্থিতি তৈরি হতে পারে বা হসপিটাল ঘর করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ঋণের কারণে আপনার মানসিক যাতনার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। বিদেশে যদি অবস্থান করেন, আজকের দিনটা ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনার আদর্শ যেটা, কাজের ক্ষেত্রে যে আদর্শ মেনে চলেন সেটাকে মেনে চলার চেষ্টা করুন, ভালো হবে। সন্ধ্যার পরে কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেটা মোটের উপরে ভালো। নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। পৈতৃক সম্পত্তির ব্যাপারে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য আপনাদের ক্ষেত্রে থাকবেই থাকবে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা, খারাপ না। তবে শুধু রোগের ব্যাপারটা তো থাকছে, আপনার শরীরটা তো তেমন ভালো যাচ্ছে না, সেই শরীরের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ইনফেকশন যাতে না হয় খেয়াল রাখতে হবে। পোষ্য জাতীয় পানি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। যে সমস্ত বন্ধুরা বাড়িতে কাজের লোকের চেষ্টা, কাজের লোক ছিল না, বাড়িতে চেষ্টা করছিলেন, একজন কাজের লোকের দরকার আছে, তাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা। কাজের লোক পেয়ে যেতে পারেন, বা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, কাজের লোকের অভাবটা ছিল, সেই ক্ষেত্রেও আপনারা কাজের লোক ভালো পেয়ে যেতে পারেন। তবে মাথায় রাখবেন, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো আপনাকে রান করতে হতে পারে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সাফল্য পেতে যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে। আধিভৌতিক জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। চাকরির ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, সাংসারিক জীবনে চাপের চাপের ব্যাপার থেকে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আর্থিক ব্যাপারে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তির যোগ হতে পারে, বা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। করসপন্ডেন্স কোর্স করছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, ডার্ক ব্রাউন যাচ্ছে আজকের দিনে। জ্যাফরান কালারটা যাবে আজকের দিনে। 17 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 17 ডট খুবই কম। রবিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না। আর নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন। কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকছেই। ঘটনাচক্রে আপনাদের যারা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার সঙ্গে বিবাহ হয়ে উচ্চবংশীয় হতে যাচ্ছে, ভালোভাবে শিক্ষিত হতে যাচ্ছে এবং মানবিক হতে যাচ্ছে। বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ, যারা বিবাহ করে ফেলেছেন অলরেডি, তাদের ক্ষেত্রে সেই যোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। আর চাকরি বা ব্যবসা আপনার স্বামী বা স্ত্রী করতে যাচ্ছে, একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আর্থিক সমস্যার সমাধান হবে। নির্মাণ কাজে গতি আসতে চলেছে, ভালো হবে বলে আশা করছি। অধস্তন কর্মীদের খুব একটা বিশ্বাস করবেন না, তাতে আপনি ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সেটা চাকরি, ব্যবসা, পেশা যাই হোক না কেন। সব ব্যবসার ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য নিতে হতে পারে, কিন্তু আপনি খুব বেশি বিশ্বাস করতে যাবেন না আজকের দিনে। ব্যবসায় সফলতা লাভ নিশ্চিত হতে যাচ্ছে। জনগণের সঙ্গে সম্পর্কিত কোনো কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে, ভালো হবে বলে আশা করছি। আর ঘটনাচক্রে আজকের দিনে
আপনার মধ্যে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, একটা মেন্টাল স্ট্রেসের কাজ করতে পারে, সেটা খেয়াল রেখে চলতে হবে। শরীর হয়তো আপনাকে অতটা সাথ দেবে না, তার জন্য আপনাকে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যেতে হবে, মাথায় রাখবেন। কেন সেটা একটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে যাচ্ছে আপনাকে। আর্থিক অবস্থা মোটের উপরে দেখুন খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকবে এবং কথার মারপ্যাঁচে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আর্থিকভাবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আর ব্যবসা বাণিজ্যের কথা তো বলেইছি, ভালো হবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটু সতর্ক থাকতে হবে ভাই। যাই কাজে হাত দেবেন দেখেন কিছু না কিছু বিরক্তিকর একটা জায়গা তৈরি হয়ে গেল। কিন্তু যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, এবং যে সমস্ত বন্ধুরা রিসার্চ স্কলার আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। এবং অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। আর্থিক সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না খুব একটা। ইগোস্টিক প্রবলেম আসবে, ওটাই খারাপ না। চাকরির জায়গাটাও খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়। তবে ব্যয়টা বেশি হয়ে যেতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর কিছুটা ইগোয়েস্টিক প্রবলেম হয়তো আসতে পারে, সেটা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য বা প্রেম জীবনের ক্ষেত্রেও হতে পারে। সেই জায়গাটা একটু কন্ট্রোল করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে আপনারা টার্কুইজ কালারটা ব্যবহার করুন আজকের দিনে। টার্কুইজ কালারটা ভালো হবে। এছাড়া আপনারা পার্পল কালারটা ব্যবহার করতে পারেন, পার্পলটাও যাবে আজকের দিনে। পার্পল যাচ্ছে এবং টার্কুইজ কালার যাচ্ছে। এছাড়া অর্কিডটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা কিছু হবে না, মোটের উপর ঠিকঠাক আছে। শুক্র এবং শনির অবস্থান থাকছে, শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না এবং শনিদেবও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ভালোই, খারাপ নয়। আপনি এগোচ্ছেন ফেম তারা দিয়ে, সেটাও পজিটিভ। অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। 10টা 3 মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে মোটেই ভালো নয়, সতর্কতা ভীষণভাবে দরকার আছে। 10টা 3 মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা ভীষণ খারাপ আছে, তারপরে আপনার ক্ষেত্রে ভালো হবে। খারাপ কীরকম, বাধা বিপত্তি হবে সব কিছু কাজকর্মের মধ্যে। মামলা মোকদ্দমা যদি এই সময় কোর্টে উঠে যায়, তাহলে পরাজয় হওয়ার সম্ভাবনা থাকবে। তাই উকিল বাবুর সঙ্গে পরামর্শ করে নিন। রোগ চেপে থাকবেন না, এই সময়কালের মধ্যে রোগ বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। চাকরি যারা করেন তাদেরকে বলবো, এই সময়কালের মধ্যে কোনো রকমভাবে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাতে সমস্যা সংকুলতার মধ্যে আপনাকে যেতে হতে পারে। খেয়াল রেখে চলতে হবে। তবে এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। এবং কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিচার বিভাগ সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বা এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো হবে। তবে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পিতার সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, বা আপনার চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে। খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে চাকরি বাকরি করছেন, মানে কাজকর্ম করতে গেলে কায়িক পরিশ্রম বেশি করতে হয়, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। সৌভাগ্য আপনার সহায় হবে, ভালো হবে বলে মনে করছি। কোনো নারীর দ্বারা আপনার উপকার প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। আপনার যোগ্যতার প্রমাণ আজকের দিনে দিতে হতে পারে। বৈবাহিক জীবনের সুখের ক্ষেত্রে একটু ডামাডোল থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে। পরস্পরকে সহযোগিতা করুন এবং আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে কিনা একটু দেখুন।
ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, লোকসান যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যোগা প্রাণায়াম এগুলো করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। মায়ের সঙ্গে আজকের দিনে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, নতুন কোনো চাকরির সংযোগ তৈরি হতে পারে, চাকরি ইন্টারভিউ থেকে সাফল্য পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। তবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আর আপনার ওই শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা তো খারাপ না, মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে, খারাপ না, শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। যারা ভৌতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যাস্ট্রোলজার বন্ধুদের ক্ষেত্রে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়। তবে যারা রিসার্চ ফেলো আছেন ভালো হতে যাচ্ছে, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, না 2 সংখ্যাটা যাবে না, 2 সংখ্যাটা যাবে না, আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন। 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সেটা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, অরেঞ্জটাও যাচ্ছে আজকের দিনে। রাহু আজ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, বিপদ তারা দিয়ে এগুলো অতটা ডিস্টার্ব হবে বলে মনে হচ্ছে না, কেন আপনাদের তারা শুদ্ধি হয়ে গেছে তো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ঘটনাচক্রে কি জানেন, আপনাদের এই 10টা 3 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, তারপরে সময়টা কিন্তু খুব একটা ভালো না, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। 10টা 3 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, পরিচিত লোকেদের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। প্রেম করে বিবাহের যোগ, প্রেমে বিবাহের যোগ থাকছে এবং প্রেমে বিবাহের কথাবার্তা এগিয়ে যেতে পারেন, ভালো হবে এবং প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে এই সময়কালের মধ্যে, ভালো। কিন্তু এর পরের সময়টা সারাদিনই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কী কারণে, সন্তানের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আছে, সতর্কতার দরকার আছে। আপনি যদি কনসিভ করে থাকেন তাহলে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে সমস্যা একটু তৈরি হতে পারে, তাই সতর্কতার দরকার। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নিন এগোবার জন্য, কনসিভ করাবার জন্য, এই কী বলে, ডেলিভারি করাবার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, যাতেই হাত দেবেন দেখবেন সেখানেতেই বিফলতা হতে যাচ্ছে, সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন, সেটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আমি বলবো মেধার বিকাশ এবং প্রকাশ আপনার মধ্যে দেখা দিতে পারে, উচ্চশিক্ষা বা ধর্মপাঠ বা ধর্মগ্রন্থ পাঠের একটা প্রবণতা আপনার থাকবে, পূজা অর্চনা আপনার মন থাকবে, আর আপনার সন্তান ভাগ্যবানের দিকে চলে যেতে পারে যদি আপনার হচ্ছে গিয়ে মঙ্গল চন্দ্র এবং আপনার হচ্ছে মঙ্গল চন্দ্র বিশেষভাবে যদি ভালো থাকে, অ্যাক্টিভ থাকে আপনার ন্যাটাল ছকে, আর এখন দশাটা চলছে, তাহলে আপনার সন্তান সাফল্য পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আপনি আপনার মতামত প্রকাশ করার আগে আগে আপনাকে কিন্তু নিজের আত্মাকে জিজ্ঞেস করতে হবে, আপনি যে মতবাদ প্রকাশ করতে যাচ্ছেন সেটা ঠিক হবে কি ভুল হবে, সেটা আমার মনে হয় সেটাকে জিজ্ঞেস করার দরকার আছে। হুটপাট এইগুলো করতেই যাবেন না, কাউকে মতামত দিয়ে দিতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কারোর কথা শুনে সঙ্গে সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া আজকের দিনে দিতে যাবেন না। আর আপনি কান পাতলা মানুষ হলে কাউকে এই সমস্ত কথা বলতেও যাবেন না, প্রবলেম হতে পারে ভাই। আর বিমা বা আপনার কোনো জায়গায় ব্লকেজ হয়েছিল, কোনো জায়গায় অর্থ রেখেছিলেন আগে থেকে, সেই অর্থ কিন্তু আজকের দিনে আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। চাকরির ব্যাপারে আপনার কিছুটা চাপ থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। চাকরিতে উন্নতির যোগ থাকছে, মোটের উপরে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন।
দ্রুত শরীর স্বাস্থ্য ভালোর দিকেও যাবে দেখতে পাচ্ছি আজকের দিনে। বাধাবিঘ্ন যতই আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে, আশা করছি। মানসিকভাবে আপনি দৃঢ়তা পাচ্ছেন এখন মোটের উপরে যা দেখা যাচ্ছে, অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেলেও আপনি সেগুলোকে সামলে নিতে পারছেন, তাই না? পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সাফল্য পেতে যাচ্ছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো সাফল্য পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়। সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে, আপনার শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে না, মেন্টাল স্ট্রেস একটা থাকবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, তবে স্যানিটারি রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ বা যারা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল নার্সিংহোম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আর্থিক ব্যাপারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে একটু দেখে দেওয়ার জন্য অনুরোধ করব। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে মনে করছি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। তবে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।